3 দিন পরে আমার বিয়া। এমন একটা জায়গা টানছি। ও মাই গড, ফাইনালি গাইস প্রায় 350 গ্রাম হাঁটাহাঁটির পর আমি প্রায় 150 ফুট উপরে উঠছি। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক অনেক ভালো আছি। তো আপনাদেরকে এর আগে দেখাইছিলাম খৈয়াসের জন্য একটা ব্লগ, তো চলেন। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আপনাদেরকে এর আগে দেখাইছি খৈয়াচর ঝর্ণা এবং পাহাড়, কিন্তু এখন যে জায়গাটাতে নিয়ে আসছি সেটা হচ্ছে সীতাকুণ্ড। আর সীতাকুণ্ডতে একটি মন্দির আছে যেটা কিনা প্রায় অনেক উপরে এবং অনেক উঁচু স্থানে। তো আজকে আমরা হচ্ছে সেই জায়গাটা ভ্রমণ করতে আসছি। তো চলুন দেখা যাক আমি কি আজকে সেই মন্দিরটার উপরে উঠতে পারি কিনা। তো আমার সাথে থাকুন। বাইরে ভাই যতই উপরে উঠতেছি ততই ভিউ, এত সুন্দর ভিউ ভাই। জীবনে যদি কোনো আনন্দ পেতে চান তাহলে প্রকৃতির মাঝে হারিয়ে যান। এইভাবে ঘরে আর কতদিন বসে থাকবেন? আর হ্যাঁ ভাই, এই আনন্দ উপভোগ করার জন্য আমাদের কিন্তু অনেক মেহনত করতে হয়েছে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না যে আমরা কতটুকু উপরে উঠছি। তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আমরা কতটুকু উপরে উঠছি। তো চলেন ফুল ভিডিওটি দেখবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। ভাই যতই উপরে উঠতেছি ততই খালি হাঁপাইতাছি। আর যাই হোক, হাঁপাইলে হবে না, অনেক দূর যাইতে হবে, অনেক উপরে উঠতে হবে। এরকম অনেক জায়গা ক্রস করে আইছি, এগুলো তো কিছুই না। তো আপনারা আসলে বুঝতে পারবেন। আর হ্যাঁ গাইস, আপনাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি, আমরা একটা ভুল করছি, তো ওই ভুলটা আপনারা করবেন না। আমরা এই জায়গায় আসার আগে দরকার ছিল সবার এক জোড়া করে হ্যাংলাইট পায়ের, ওইটা আমরা নিয়েই নেই। তো আপনাদেরকে বলতে চাই এই ভুলটা আপনারা করবেন না, আপনারা অবশ্যই এক জোড়া করে হ্যাংলাইট নিয়ে আসবেন। ফাইনালি গাইস প্রায় 350 গ্রাম হাঁটাহাঁটির পর আমি প্রায় 150 ফুট উপরে উঠছি, যার উঁচু পরিমাণ হবে 12 ফুট। আমি এখন আপনাদেরকে নিয়ে যাবো সেই মন্দির পর্যন্ত। যদিও আমার হাঁটতে আজকে খুবই ভালো লাগতেছে, কিন্তু আজকে আমার শরীরের ক্যালোরি এত পরিমাণ আছে যে আমি বিশুদ্ধ জল খেয়েছি, সাথে খেয়েছি লবণাক্ত আমরা, যার কারণে আবার ক্যালোরি এবং ভিটামিন আছে। আমি এর জন্য খুবই ভালোভাবে বুট করতেছি। আর আজকে শুধুমাত্র আপনাদের কারণে হচ্ছে আমি কিন্তু এখানে আসার কোনো উদ্দেশ্যই ছিল না। আপনারা বারবার কমেন্ট বক্সে বলতেছেন যে ভাইয়া পারলে সীতাকুণ্ড সেই উঁচু মন্দিরে উঠে দেখা। তো আপনাদের চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করছি। দেন আপনাদেরকে দেখাবো যে মন্দিরের উপরে কি আছে। তো গাইস ফাইনালি আমার এত পরিশ্রমের ফল, আমি অবশেষে কিন্তু সেই পাহাড়ের উপরে সেই মন্দিরে প্রায় কাছাকাছি চলে আসছি। হয়তো আর 2-1 মিনিটের মধ্যে আমি মন্দিরের উপরে উঠে যাবো। তো মন্দিরের উপরে ওঠার পর মন্দিরে কি কি আছে এইটা আপনাদেরকে দেখাবো। তো গাইস আমি ভাবছিলাম হয়তো বা এটাই বুঝি শেষ মন্দির, কিন্তু না, এখানে আসার পর আমরা জানতে পারলাম যে আসলে এটার উপরও আরো একটা বড় মন্দির রয়েছে, যেটা কিনা ওই যে অপোজিটে আমি দেখাচ্ছি আপনাদেরকে, অনেক উঁচুতে। তো আমরা হচ্ছে এখন ওইটাতে যাওয়ার জন্য সবাই আবার রওনা দিচ্ছি। আমরা ভাবছিলাম হয়তো এটাই শেষ, কিন্তু না, এখানে আসার পর জানতে পারলাম আরো উপরে রয়েছে আরো একটি মন্দির। তো চলুন দেখা যাক ওইটাতে আসলে কি আছে। তো আমার সাথেই থাকুন। গাইস যতই উপরে উঠতেছি ততই কেন জানি ক্লান্ত হয়ে যাচ্ছি। ভাইরে ভাই, এত বিশালতা এটার উপরে আগে কখনো জানতাম না। আর যাই হোক গাইস, যাদের হার্ট দুর্বল আমি মনে করি তাদের এই জায়গায় না আসাই ভালো। এখন আপনারা বলতে পারেন কেন ভাই? কারণ ভাই যেই উপর থেকে তাকাইবেন, তাকাইলে নিচে তাকাইলে মনে হবে ভাই বিশ্বাস করুন এত গভীরতা এটা। তো এই জন্য বললাম যাদের হার্ট দুর্বল তারা না আসলে ভালো হবে। এখন আশা করি আপনারা বুঝতে পারছেন। আর গাইস মানুষ ঠিকই বলে, দেখবেন আমরা ভাই ব্রাদার যখন ট্যুরে যাবে তখন আসলে বলবে যে প্রকৃতির মাঝে হারিয়ে গেলে অনেক আনন্দ পাওয়া যায়। তো গাইস ফাইনালি আপনাদেরকে বলছিলাম যে আমরা মন্দিরে চলে আসছি, কিন্তু সেটা ছিল না। দেন ওইখানে আসার পর আমরা জানতে পারলাম যে এটার উপরে আরো একটি মন্দির আছে। তো অবশেষে অনেক পরিশ্রমের ফল, অনেক হাঁটাহাঁটির পর আমরা কিন্তু সেই কাঙ্ক্ষিত মন্দিরটিতে উপস্থিত হয়েছি। তো আপনারা হচ্ছে এখানে না আসলে এখানে ওঠার যে কি পরিশ্রম এটা আসলে বুঝতে পারবেন না। দেন আপনারা এখানে ভ্রমণ করলে এই যে ভিউটা, এই ভিউটা আসলে মিস করবেন। ওকে ওকে দেন কাকার মতন দেন, কাকা দেন। তো অবশেষে আমি কিন্তু এখন আপনাদেরকে সেই মন্দিরের দিকে নিয়ে যাচ্ছি। তো দেখা যাক আসলে এই মন্দিরে কি আছে
যে এত মানুষ, এত পর্যটক, এত দর্শক কেন এই যে এত জার্নি করে, এত পরিশ্রম করে, এত উঁচুতে কেন আসে? তো চলুন আমার সাথে থাকুন। ও মাই গড, এই কারণে হচ্ছে মানুষ, এত দর্শক, এত পর্যটক আছে এই ভিউটা উপভোগ করার জন্য হচ্ছে দেন এত পরিশ্রম করে হচ্ছে এই উপরে এই মন্দির দেখার জন্য আসে। ও মাই গড, কি বলবো, এক কথা বলতে গেলে আমার মনে হয় প্রথমত আমি হয়তো এখন মানে যে পজিশনে আছি বা যে অনুভূতিটা হচ্ছে, আমার মনে হচ্ছে মেবি আমি প্রায় মনে হচ্ছে বাইরের কোনো কান্ট্রিতে আছি, বাইরের কোনো পাহাড় বা বাইরের কোনো উঁচু অঞ্চলে হচ্ছে এরকম একটা ভিউ উপভোগ করতেছি। তো গাইস, আপনারা হচ্ছে এখানে আসলে মেবি হচ্ছে বিকালবেলা আসলে ভালো হবে, কারণ হচ্ছে দুপুরবেলা আসলে এই যে প্রচুর পরিমাণে রোদ, আর আজকে রোদের তাপমাত্রা এত বেশি যে শরীরে প্রচুর পরিমাণে হচ্ছে ঘাম। আর তারপর হচ্ছে এই ভিউটা হচ্ছে আপনি যদি বিকালবেলা আসেন তাহলে খুবই ভালো এবং সুন্দর ওয়েদারটা হবে, আর যে এই দুপুরবেলা আসেন তাহলে তেমন একটা ভালো ওয়েদার আপনি পাবেন না। তো আপনাদের জন্য বেটার হবে যদি আপনারা বিকালবেলা আসেন বা হয়তোবা সকালবেলা আসেন, তাহলে হয়তোবা এই ওয়েদারটা আপনারা খুবই ভালোভাবে এবং খুবই সুন্দরভাবে হচ্ছে এই ভিউটা উপভোগ করতে পারবেন। তো আপনাদেরকে এই শুধু এই ভিউটা দেখানোর জন্য হচ্ছে আমি এতটুকু পরিশ্রম করে, এত কষ্ট করে হচ্ছে সেই 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে হচ্ছে আজকে সেই সীতাকুণ্ডতে আসছি, শুধু আপনাদের কমেন্টের কারণে। আপনারা বলছেন যে ভাইয়া আপনি সীতাকুণ্ডে গিয়ে একটা ভিডিও করেন, তো দেন আপনাদের এই ভিডিওর জন্য হচ্ছে আমি প্রায় এত দূর হচ্ছে জার্নি করে, আজকে লং টাইম জার্নি করার পর আমি আজকে আপনাদের এই ভিডিওটা দেওয়ার জন্য আসছি। তো সম্পূর্ণ ভিডিওটা আশা করি এখন আপনারা ক্লিয়ার হয়েছেন। দাঁড়ান গাইস, কই যেতেছেন? দেখেন এই ওয়েদারটা কেমন লাগে আপনাদের কাছে যখন সীতাকুণ্ড পাহাড় থেকে নামবেন, নিচে একদম নামার পরই এই ভিউটা দেখতে পারবেন। এই জায়গায় অনেক ধরনের খাবার টাবার আছে, পানি আছে, যেহেতু শরীর ক্লান্ত হয়ে যায় তাই জন্য ওনারা এই ব্যবস্থাটা করে রাখছে। তো এই জায়গায় একটা জিনিস খুবই ভালো লাগছে আমার, দেখা গেছে গাইস এত পরিমাণ উপরে উঠে জার্নি করার পরও এত সুন্দর একটা পরিবেশ খাবারের জন্য। তো আপনাদের কাছে ফুল ব্লগটি কেমন লাগছে তো অবশ্যই কমেন্টে বলে যাবেন। তো আজকের মতো এখানে সমাপ্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আবার নেক্সট কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ।